দেখেছো মা, বৃথা চেষ্টা করছিলে তুমি। আমি তো তোমায় বললাম এই মেয়ে কোনোভাবেই টাকা না নিয়ে ছাড়বে না। আর ঠিক আছে, আমি যখন এত কষ্ট করে টাকাগুলো জোগাড় করে এনেছি, টাকা যখন ওকে তুলে দিতেই হবে তখন তুলে দিচ্ছি টাকা। কিন্তু একটা কথা এটাও আমি বলে দিচ্ছি তোমায় মা, যে মেয়ে এইভাবে টাকাটা আদায় করতে পারে না, তার সঙ্গে কিন্তু আমি দিনে কালে সংসারটা করতে পারবো। দিনে কালে কি গো? তোমার তো এখনই আমার সাথে সংসার করার কথা নয়। দেখো, আমি তো তোমার সাথে এক ঘরে থাকি না, সংসর্গও রাখি না। হ্যাঁ, তোমার জন্য রান্না বান্না করে দিই। এখন তুমি যদি বলো তুমি আমার হাতে খেতে চাও না, বেশ, আমি রান্না করব না। মাকে বলো, মা তোমাদের জন্য রান্না করে দেবে। ইনফ্যাক্ট কাল থেকে তো মা আমাকে রান্নাঘরে ঢুকতেই দিচ্ছে না, সব রান্না বান্না মা নিজেই করছে। তবে হ্যাঁ, আমি এখান থেকে যাব কি যাব না সেই ডিসিশনটা না পুরোপুরি আমার। এ ব্যাপারে তোমরা কেউ কোনো কথা বলতে পারবে না। আচ্ছা, সব ব্যাপারে এরকম গাজোয়ারি করবে সেটা তো হয় না, এটা তো মানা যায় না। আচ্ছা মাসিমা, আপনি জানেন সামনেই আমার বিয়ে। এই যে বিয়ের আগে যে অশান্তিগুলো করছে সেগুলো কে অশান্তি করছে? আমি না আর কিচ্ছু বলতে চাই না তোমায়, আমি কিচ্ছু বলতে চাই না, বিশ্বাস করো। আচ্ছা আচ্ছা হয়েছে, থাক 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 এবার। ওহ বাপরে 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 বাপ। ওই বৌমা শোনো, তুমি যখন টাকা নিতে ছাড়বে না, তুমি যখন যেমন তেমন প্রকারেই হোক টাকাটা নেবেই, তো নাও গো মা, নাও টাকাটা বা নিয়ে নাও ঠিকই। দেখো, কিছু মনে করো না, আমি তো তোমাকে অনেকদিন ধরে জানছি, তুমি যে খুব বাধ্য মেয়ে সে তো আমি বুঝেছি। আমি জানতাম যে তুমি তোমার মা, তোমার বৌদি কারো কথাই শুনবে না, কারো কথাই রাখবে না তাদের। তবু আমি তাদের ডেকেছিলাম কেন জানো? ডেকেছিলাম সাক্ষী রাখার জন্যে। তারা রইলেন, তারা চোখের সামনে দেখে গেলেন যে তুমি টাকাটা নিচ্ছ, এবার টাকাটা নাও দেখি। মা যে দিদি, এই যে একটু একটু দেখে নিন, আপনার মেয়ে কিন্তু এবার টাকাটা নেবে, কেমন? আপনারা সাক্ষী রইলেন। নে দে, সইটা করিয়ে নে। আরে বয়ানটা লিখেছিস তো? হ্যাঁ হ্যাঁ, এই তো দে। বয়ান তো লেখাই আছে, বয়ান না হলে টাকাটা নিচ্ছি বা কি করে? দেখি বয়ানে কি লিখেছো, তারপর তো সই করবো। দাও। নাও দেখে নাও। এতর দ্বারা জানানো যাইতেছে যে আমার স্ত্রী শিমুল ব্যানার্জি আমার নিকট হইতে 5 লক্ষ টাকা দাবি পূর্বক গ্রহণ করিল এবং তারই ইচ্ছে অনুযায়ী প্রত্যেক মাসে আমার মাহিনার অর্ধেক টাকা তার নিকট যাইবে। এমতো দাবি করিয়া সে আমাকে বাধ্য করিল ওই টাকা দিতে। বাধ্য করিল? বাধ্য ছাড়া কি? তোমার কি মনে হয় আমি তোমাকে ভালোবেসে টাকাটা দিই? কে দেবে তোমায়? কে দেবে তোমায়? এতগুলো টাকা কে দেবে? চাকরি করে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করবে, আর তার 50% টাকা তোমাকে দিয়ে দেবে। দেখো, এমনি এমনি তো আমাকে টাকাটা তোমরা দিতে না যদি ভয় না পেতে। তোমাদের জেলে যাবার ভয় আছে বলেই না তোমরা আমাকে টাকাটা দিচ্ছ, না হলে এমনি এমনি দিয়ে দিতে। এমনি এমনি আমি বলতাম যে আমাকে এতগুলো টাকা দাও, তোমরা নাকি দিয়ে দিতে। ভয় পাচ্ছ বলেই টাকাটা দিচ্ছ, এই ব্যাপারটা তো খুব পরিষ্কার। আর এই ব্যাপারে না তোমার সাথে তোমার দাদার একটা মিল আছে, জানো তো? এই যে তুমি এত সাপোর্ট করছো তোমার দাদাকে, তবে আমি তোমরা তোমরা কেন বলছো বলো তো? এই টাকাটা তো তোমার দাদাই দিচ্ছে, আমি তো ওর কাছ থেকেই টাকাটা নিচ্ছি। তবে ভাই তুমি ভয় পেও না, সামনেই তো তোমার বিয়ে। আমি বুঝতে পারছি তুমি যে ভয়টা পাচ্ছ। না না, তোমার বিয়েতে আমি সব কাজ করে দেবো, কোনো ত্রুটি থাকবে না। বাড়ির বড় বউ হিসেবে গায়ে গতরে যতটা খাটা দরকার আমি ঠিক ততটাই খেটে দেবো। ভাবতেও পারছি না, লজ্জায় না আমার মাথা কাটা যাচ্ছে। লজ্জা তো পাওয়ারই কথা না। তুমি জানতে না? তুমি তো জেনেই এসেছো, তুমি তো আমাকে চেনো মা। যেখানে আমি কোনোদিনও তোমার কথাই শুনিনি, আমি অন্যদের কথা কি করে শুনি বলো তো? আচ্ছা, কি ভেবেছিলে তুমি? তুমি আসবে আর আমি তোমার কথা শুনবো? না মা, সেটা তো হতে পারে না। আমি যেটা ঠিক করেছি সেটাই আমি করব। আর আমি কিন্তু কোনোদিনও তোমাদের এখানে ডাকিনি, দরকার তো ছিল না মা। আমি যখন হসপিটালে ছিলাম, যখন আমার মরো অবস্থা হয়েছিল, তখন তো তোমাদের আসার দরকার ছিল না। কেন আসতে গিয়েছিলে তোমরা? এই জন্যই কি তুই ভয় দেখে ওদের থেকে টাকা আদায় করছিস? শিমুল, এটা কি তুই ঠিক কাজ করছিস? তুই সবাইকে বলছিস যে ওদের কোনো দোষ নেই, তারপর তুইও ওদের থেকে এইভাবে টাকা নিচ্ছিস।
তোকে টাকা নিতে আমি বারণ করছি না, কিন্তু এইভাবে এটা কি কোনো ভদ্র মানুষের কাজ হলো শিমুল? এদিকে বলছো তুমি এখান থেকে যাবে না, এখানেই থাকবে। তা ওদেরই টাকা নিয়ে ওদের ধনে প্রাণে মেরে আবার ওদের এখানেই থাকবে? সেটাই বলো গো, সেটাই বলো। ভেবে দেখো দেখি এরপরে আমাদের কি হবে। তো কি কথা, এরপরে তো দেখি না খেয়ে মরতে হবে গো। না মা, না খেয়ে তোমাকে মরতে হবে না। দেখো ওই অর্ধেক টাকা দিলেও তোমার ছেলের কাছে যে টাকাটা থাকবে না, তাতে তোমার চলে যাবে, কোনো অসুবিধে হবে বলে আমার মনে হয় না। কি গো, অনেক সময় তো নষ্ট হলো, দাও, মানে যেটা দেওয়ার কথা সেটা দাও। এক হাতে দেবে, এক হাতে সাইন করব, না হলে কিন্তু আমি সাইনটা করব না। কেন? না মানে তোমার কি এতটুকু ভরসা নেই? না গো, নেই। না তো তোমার কি মনে হচ্ছে যে আমরা এই টাকাটা নিয়ে এসে তোমাকে না দিয়ে নিয়ে চলে যাব? দেখো এরকম তো হতেও পারে, তাই বলছি এক হাতে টাকা দেবে, এক হাতে সাইন করব, কোনো অসুবিধা নেই তো, করে দেবো ওয়ারেন্টাই সাইন। কেন 5 লাখ টাকা চেক দিলাম, দেখুন। এই নিলাম, এই সাইন করছি। এবার মাইনের অর্ধেক টাকাটা, আর তার সঙ্গে তোমার স্যালারি স্লিপটাও দেখিও। বলেছিলাম, আমি জানতাম তুমি এটা দেখতে চাই, এনেছি সঙ্গে। তার মানে 42,000 টাকা তুমি পাও, সহজ হিসেব 21,000 আমার, 21,000 তোমার। দাও, সাইন করে দিচ্ছে। ছি 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 ছি, দেখুন গো দিদি, দেখুন, কিছু মনে করবেন না, আমার না ভাবতেও লজ্জা করছে যে আমারই বাড়ির বউ, আমারই বাড়ির বসে আমার ছেলেদের ঘাট ধরে এরকম টাকা আদায় করছে গো। এরকম ঘটনা বোধহয় ভূভারতে কোথাও ঘটেনি। তবুও তো একটা ঘটনা এরকম ঘটলো, বলো, অন্তত বলতে পারবে যে এরকম ঘটনা ঘটেছে, আবার তোমার বাড়িতেই ঘটেছে। আচ্ছা পলাশ, এই ব্যাপার নিয়ে তুমি গর্ব করবে না? এবারে তুমি খুশি তো শিমু? হ্যাঁ খুশি। বেশ, তাহলে তুমি এবারে এটাও সই করে দাও যে তুমি আমার ব্যাপারে ভবিষ্যতে আর কোনো থানা পুলিশ করবে না। দেখো এরপর যদি কিছু ঘটে নিশ্চয়ই থানা পুলিশ করব, কিন্তু ওই যে আমাকে বিষটা খাইয়েছিলে ওই বিষয়ে আর কিছু করব না। দাঁড়াও দাঁড়াও, আমি কিন্তু তোমাকে বিষ খাওয়াইনি শিমু। দেখো তর্ক করে না লাভ নেই, এই কথাটা সবাই জানে। তুমি একা না, তুমি, তোমার ভাই আর তার ভাইয়ের বউ মিলে আমাকে বিষ খাইয়েছিল। এই শোনো, প্রতীক্ষাকে কিন্তু এর মধ্যে তুমি একদম টানবে না, ও কিন্তু এসবের মধ্যে নেই। নেই? কি বলছো তুমি? আছে, নিশ্চয়ই আছে, আর চাইলে আমি ওকেও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমরা আর কোনো কথা বাড়াচ্ছি না, যত কথা বাড়াবো ততই বিপদ। এই জন্যই তো বলছি, দাও, কোথায় বয়ান আছে দাও, আমি সাইনটা করে দিই। এই তো এখানেই, এখানেই আছে দাদা, দে বার কর। সম্প্রতি দুর্গাপুজোর ভাসানের দিনে শিমুল ব্যানার্জি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে যায় এবং সেখানে গিয়ে প্রমাণ হয় তার পেটে বিষ আছে। কে এই বিষ দিয়েছে তা নিয়ে তদন্ত চললেও তেমন উল্লেখযোগ্য প্রমাণ কিছু পাওয়া যায়নি। তবে শিমুল ব্যানার্জির কথাবার্তায় ও হাবে ভাবে বারবার একথা ফুটে উঠেছে যে পরাগ ব্যানার্জি, পলাশ ব্যানার্জি এবং প্রতীক্ষা দাস এই বিষয়ের সঙ্গে যুক্ত হতে পারে। তাই এখন থেকে শিমুল ব্যানার্জি, যদিও পরবর্তীকালে পুলিশের কাছে স্বীকার করেছে যে আমরা কেউই দোষী নই, এই মর্মে তাকে এখানে একটু সই করে দেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। করে দিচ্ছি। এই নাও। যাক, কেসটা থেকে বেঁচে গেলে তো। 5 লাখ টাকা আর প্রতি মাসের মাইনে থেকে অর্ধেকটা আমাকে দেবে। একটা মানুষকে খুন করার অপরাধের চেয়ে এই ব্যাপারটা কিন্তু খুব হালকা।
এটা তোমরা মানো তো? আমাকে তো না বলে নিয়ে চলে এলি বাড়ি থেকে। মাকে না বলে চলে এসেছি বাড়িতে গেলে কিন্তু মাকে অবশ্যই অশান্তি করবে বলে দিল মামি। কেন নিলি আমাকে বল দেখিনি? হ্যাঁ, আমার সব কাগজ পত্র করে নিয়ে চলে এলি তুই। পুতুল দি, আজ একটা খুব বড় কাজে যাচ্ছে জানো তো? তোমার জীবনের খুব বড় একটা কাজ আজ পূর্ণ হতে চলেছে। একটা খুব বড় ধাপে তুমি এগিয়ে যাবে। বড় কাজ? তার মানে তুই আমার বেশ সম্বন্ধ করছিস বল। আচ্ছা পুতুল দি, বিয়ে ছাড়া কি জীবনে আর কোনো বড় কাজ থাকতে পারে না? কি আমার বড় কাজ থাকবে আবার? আমার দাদা ভাবানি মেয়ের জীবন আর কি আমার বড় কাজ থাকতে পারে শুনি? তুই আমাকে মিথ্যেই শান্তন দিচ্ছিস বুঝলি শিমুল? আমি সব বুঝি। ঠিক আছে, আমাকে এখন বল দিইনি কোথায় নিয়ে যাচ্ছিস? কি কিছু খাবে তবে তো নাকি? কি খাবে তুমি? আমি কি খাবো? আরে খাবো, বলো না কি খাবে। তাই বলছি, ভেবে বলি একটু। এত গজা খাবি? গজা আসে আর কি এমন ব্যাপার? ঠিক আছে, তোমাকে দুটো গজা খাওয়াবো। এসো। শিমুল, শোন, একটা কথা বল দেখিনি। তুই তো খুব ভালো মেয়ে, কিন্তু তোকে সবাই কেন অমন নিন্দে বন্ধ করছে রে? আমার মা বুড়ি কেমন করছে গেছে তোর ওপরে। তোর বন্ধুরা তারাও তো ঠিক করে কথা কইছে না তোর সাথে, তুইও তাদের সাথে মেলামেশা করছিস নে। কি সুন্দর গান গাইতি, কত সুন্দর ফাংশন করতুম আমরা, মিলেমিশে থাকতুম। কি যে একটা হয়ে গেল কিছু বুঝতে পারছি না আমি। তুই বেশ করেছিস আমার ওই শতান ভাইটার কাছ থেকে টাকা নিয়েছিস। ও তোর জীবনখানা একেবারে শেষ করে দিল, তাই না? ওরা তোকে দেওয়ার মতো কি আছে শুনি? তাই তো টাকা দিয়েছে। বেশ করেছিস, তুই টাকা নিয়েছিস, ঠিক কাজ করেছিস। আচ্ছা পুতুল দি, তুমি আমাকে ভুল বোঝনি তো? না, আমি তোকে কি করে ভুল বুঝতে পারি বল? তুই তো আমার প্রাণের মধ্যে ঢুকে আছিস। তুই ওলিগে আমার আত্মা। আমি তোকে অনেক ভালোবাসি। আমি তোকে কত ভালোবাসি তোকে কেমন করে বোঝাই বল? আমি জানি পুতুল দি, এই পৃথিবীতে আমাকে যে যাই বুঝুক, কিন্তু আমার পুতুল দি আমাকে কোনোদিনও ভুল বুঝবে না। কালি মনের মধ্যে একখানা ভয় করে। কিসের ভয়? কেন যেন মনে হয় তুই যদি আমাকে ছেড়ে চলে যাস। পুতুল দি, আমি তো এক্ষুনি কোথাও যাচ্ছি না। এখনই যাচ্ছিস না ঠিকই, তার মানে নিশ্চয়ই তুই পরে কোনোদিন চলে যাবি। সে তো তুমিও এই বাড়িতে চিরদিন থাকবে না পুতুল দি। তুমিও কি আর এই বাড়িতে চিরদিন থাকবে? তোমারও তো বিয়ে হবে, তুমি অন্য বাড়ি চলে যাবে। সে যাবো, তা আমি যখন শ্বশুর বাড়ি চলে যাবো তখন তুই চলে যাস। অমনি না? খুব ভালো, খালি নিজের দিকটা ভাবলে, আর তোমার বুড়ি মায়ের কথাটা তো একবারও ভাবলে না। কেন? ওই যে ছোট ছেলে বউ আসছে না, পতিকা, ওই শাকচুনিটা, পতিকা রানী, আসতে ছেড়ে বউ দেখবে একেবারে সঙ্গে বাটি দেবে একদম, তাই না? এতদিন তো একটা ছেলে বউ দেখলো, এইবারে উনি বুঝবে ঠেলা কত ধানে কত চাল। সে কত দেখে আমার মামুরিকে, আমিও সে তো দেখবো। তোমার মাকে যদি কেউ কষ্ট দেয় তোমার ভালো লাগবে পুতুল দি? তা ভালো লাগবে না, কিন্তু কি করা যাবে? কি করা শুনি? তুই যে এত ভালোবাসিস আমার মা বইটাকে, সেটা কি বুঝলো? এমন দ্বারা আচরণ আবার কেন করছে আমার মা বইটা তোর সাথে? হ্যাঁ, অত ছেলে ছেলে করে পিট করার কি আছে? ছেলে ছেলে করে একদম ছেলে গলা একদম ঝুয়ে পড়ছে। আর এত দিন ধরে যে তুই এত সেবা শুশ্রূষা করলি, তার কি হলো শুনি? ছেলেরা কি জিনিস তা এতদিনে ওই বুড়ি বোঝে নেকো? হ্যাঁ, ওই বুড়িটাকে তো না খাইয়ে রাখতো একদিন। তারপরেও একদম ছেলে ছেলে করার কি আছে? এত গাছ জ্বলে যায় আমার দেখলে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এত রাগ করো না, বুঝেছো? পুতুল দি, আমাদের যেখানে যাওয়ার কথা সেখানে কিন্তু এসেই গেছি, সামনেই।
আচ্ছা মামা, আমাকে তো তুই রোজ রিস্কো করে নিয়ে যাস সব জায়গায়, আজ কেমন হাতে হাতে নিয়ে এলি কেন? আমার পায়ে ব্যথা করে না? ইচ্ছে করে গো, তোমার তো এখন হাঁটা চলা করা হয় না। আচ্ছা ডাক্তার তোমাকে কি বলেছে বলো তো পুতুলদি? হ্যাঁ, যেদিনকে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, ডাক্তার তোমাকে বলেছিল না যে হাঁটা চলা করতে? হ্যাঁ, হাঁটা চলা না করলে তো তোমার ওজনটা বেড়ে যাবে, আর সেটা তো শরীরের জন্য ভালো না। তাই তো তোমায় হাঁটা চলা করাচ্ছি, হাঁটা চলা হয় না বলে। এবার থেকে তোমাকে যেখানেই যাবো হাঁটি হাঁটিয়ে নিয়ে যাব। আরে আরে হাতে দিয়ে নিয়ে যাবে মানে? আমি আগে মতো ড্যাং ড্যাং করে হেঁটে চলে বেড়াতাম নাকি আমি? হ্যাঁ দেখো, সে তো ঠিক, তুমি আগে ড্যাং ড্যাং করে এদিক ওদিক ঘুরে বেড়াতে, মা তোমায় খুঁজে পেতো না, কোথায় যে যেতে তার কোনো ঠিক নেই। এটা ঠিক, আমি আসার পর তুমি লক্ষ্মী মেয়ে হয়ে গেছো, এখন আর কোথাও বেরো না। তুমি আছো বলেই কোথাও বেরোই না। তুমি যদি চলে যাও তাহলে আমি আবার বেরিয়ে যাব। আচ্ছা পুতুল দি, আমি কি কোথাও যাচ্ছি? আমি কোথাও যাচ্ছি না, আমি এখানেই আছি। তার মানে বাইরে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। কিন্তু হাঁটা চলা তো করতে হবে, বলো। হাঁটা চলা না করলে কি করে হবে? দিন দিন তো চেহারাটা ভারী হয়ে যাচ্ছে, ডাক্তার বলেছে না হাঁটা চলা করতে। সেই কারণেই তোমাকে আমি হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি। এবার থেকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাব, চলো। এই শোন, তুই আমার কথা খুব ভাবিস না। বারে, যে যাকে ভালোবাসে তার কথা তো ভাববেই। তোমার কথা ভাববো না বলো তো? এই যে তুমি আমাকে এত ভালোবাসো, তুমি বুঝি আমার কথা ভাবো না? ভাবি তো, তোর কথা সব সময় ভাবি। সব সময় মনে হয় যাতে তোর ভালো হয়। মাঝে মাঝে তোর ভালো ভাবতে ভাবতে না মনে হয় তুই এ বাড়ি থেকে চলে যা, তাহলে তুই ভালো থাকবি। তারপরে মনে হয় তুই যদি এ বাড়ি থেকে চলে যাস তাহলে আমার কি হবে বল? আমি তো মরেই যাব। তুই যতদিন আমাদের বাড়িতে ছিলি না, কিন্তু এখন তো তুই আমার বাড়িতে আছিস নাকি? তুই আছিস মানে তুই আছিস। এখন তো আমি আছি পুতুলদি, আমি তো কোথাও যাচ্ছি না। পুতুলদি বলছি, তোমাকে যে তোমার নামটা সই করতে শিখিয়েছি সেটা মনে আছে তো? ভালো করে সই করতে পারবে তো? কেন লো? কোথায় সই করতে হবে? সে আছে এক জায়গায়। বলছি, আমাকে তুমি বিশ্বাস করো তো? বিশ্বাস করি, আমার নিজে থেকেও আমি তোকে বেশি বিশ্বাস করি। শোনো, তোমাকে না একটা ফর্মে সই করতে হবে। ঠিক তোমাকে যেমন করে সই করা শিখিয়েছি ঠিক সেইভাবেই সই করতে হবে, কিন্তু বারবার একই সই করতে হবে। আমি জানি তুমি ঠিক পারবে। পাই তো, আমাকে তো সব তুই শিখিয়েছিস একটু একটু করে, তাই না? আমি কেমন সুন্দর করে এখন বাংলা শিখতে পারি তোর জন্য। আবার সবার মতো করে যদি একটু ইংরেজিটা বলতে পারতুম তাহলে খুব ভালো হতো। ওটাই তো আমি তোমাকে বলি পুতুলদি, মন দিয়ে লেখাপড়াটা করো। আমি যা যা শেখাচ্ছি একেবারে মন দিয়ে শেখো, বুঝলে? কাজ চালানোর মতো ওইটুকু লেখাপড়া তুমি ঠিক করতে পারবে। আচ্ছা বাবু, ঠিক আছে, তাই হবে। আচ্ছা এইবার বল তো কি সই করতে হবে? ওই যে বললাম। তুমি জানো আমরা এখন কোথায় যাচ্ছি? ব্যাংকে যাচ্ছি। ব্যাংকে তো মাবুরি যায় বাবা পেনশনের টাকা তুলতে, আর ভাইরা যায় টাকা জমা করতে। আমি কেন যাব? আমার তো টাকাও নেই, জমাও করতে পারবো না। আমি কি করব? আজ তুমি টাকা রাখবে পুতুলদি? আমি তো টাকা রাখবো। কোথা থেকে টাকা রাখবো? শিমুল, আমি বুঝতে পারছি না তোকে বলছি। শোনো, এবার থেকে যদি কেউ তোমায় কোনো টাকা পয়সা দেয়, সেই টাকা কিন্তু তোমাকে ওখানেই রাখতে হবে। আজ আমি তোমার নামে একটা অ্যাকাউন্ট খুলিয়ে দেব, এরপরে ওটা জয়েন্ট অ্যাকাউন্ট করে দেব, মাকে অ্যাড করে দেব। আর তুমি তো এখন সই করতে পারো, তোমার অসুবিধা হওয়ার কথা না। এখন একাই অ্যাকাউন্টটা খোলো, পরে দেখি কিভাবে অ্যাকাউন্টটা জয়েন করা যায়। আমার টাকা কোথেকে আসবে? শোন, আমাকে তুই তো বুঝতে আমাকে 500 টাকা দিচ্ছিলি না হাত খরচা, কিন্তু সেটা তো আমি খরচা করে ফেলেছি। ওই টাকাটা তো নিয়ে আসিনি কো। আরে বাবা, সেই টাকা তো আমি তোমায় খরচা করার জন্যই দিয়েছি।
তোমার টাকা আছে পুতুল দি, অনেক টাকা আছে। মিথ্যে কথা বলছিস, আমার কোত্থেকে টাকা আসবে? আমাকে তো কোনো টাকা নেই, তুই বললে আমি বিশ্বাস করবো? আচ্ছা তোমার কি মনে হয় আমি তোমায় মিথ্যে কথা বলছি? আমি বাজে কথা বলার লোক? না, তুই বাজে কথা বলার লোক নস, কিন্তু আমি ভাবছি টাকা তো কোত্থেকে আসবে। আছে পুতুল দি, তোমার অনেক টাকা আছে। অনেক টাকা? অনেক টাকা কোত্থেকে আসবে শিমুল? টাকা কি আকাশ থেকে ঝরে পড়বে? আচ্ছা পুতুল দি, এই যে তুমি বলো বিয়ে করব বিয়ে করব, এই বিয়ে কি এমনি এমনি হয়ে যাবে বলো? বিয়ের জন্য তো টাকা পয়সা খরচা হবে। আর তোমার ভাইরা যা, তারা তো আর এমনি এমনি তোমায় টাকা দেবে না, তাদের কাছ থেকে টাকা আদায় করতে হবে। আর এই যে তুমি বিয়ে করবে, তার আগে তো তোমাকে সুস্থ হতে হবে। আর সুস্থ হওয়ার জন্য কি করতে হবে? ভালো ডাক্তার দেখাতে হবে। দেখো, এতদিন যদি তোমাকে ভালো ডাক্তার দেখানো হতো, যদি তোমার ওষুধপত্র ঠিক ঠিক পড়তো, তাহলে হয়তো এতদিনে তুমি অনেকটাই সুস্থ হয়ে যেতে। হ্যাঁ, তোমাকে ওরা এমনি ডাক্তার দেখিয়েছে, কিন্তু তোমার রোগের জন্য যেই ডাক্তার প্রয়োজন সেই ডাক্তার তো দেখানো হয়নি। ওই আমি যা একবার সেই ডাক্তার দেখালাম, কিন্তু একবার দেখালে তো হবে না, তোমাকে বারবার ডাক্তার দেখাতে হবে, ওষুধপত্র আছে, তার তো অনেক খরচ পুতুল দি। দেখো, আমি যদি চাকরি বাকরি করতাম, আমার কাছে যদি টাকা থাকতো, তাহলে আমাকে কারোর কাছ থেকে টাকাটা নিতে হতো না। আমার কাছে টাকা নেই বলেই অন্যের কাছ থেকে টাকাটা নিতে হলো। আমি কিছু বুঝতে পারছি না, কোত্থেকে টাকা এলো এত? তো আমায় তো পরিষ্কার করে বল দেখিনি। আছে পুতুল দি, অনেক টাকা আছে তোমার। তোমার ভাই যে 5 লাখ টাকা দিল, সেই টাকা আছে।